হাই গাইস, তো আজকেও নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো এটা কি বলো তো, এটা হচ্ছে সাবুর পরমান্ন। যাই হোক, তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। আর যেহেতু একাদশী প্লাস সোমবার, শ্রাবণ সোমবার, প্রথম সোমবার, তো দুটো ব্রতই একসাথে পালন করলাম। তো দেখো, এই যে এই ডাবটা দিয়ে পুজো দিয়েছিলাম। আর এই যে মহাদেবের চরণামৃত। যাই হোক, তো ওইটা আমি একটু খেয়েছি। আর প্রথমেই তো তোমরা দেখতে পেলে যে আমুল দুধটা, ওটা লিকুইড দুধ দুধ ছিল। তো ওই দুধটা দিয়েই আমি পরমান্নটা করব, সাবুর পরমান্নটা। দুধটা কতটা মোটা দেখো গাইস, ফুটে ওঠার পর এই যে দুধের ফেনাগুলো এইরকম লাগছে। তো দুধটা ফুটে উঠেছে, আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি। ওই ফুটে ওঠার 2-3 মিনিট পরেই মোটামুটি আমি যে সাবুগুলো ছিল ওইগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছি। আর আমি এখানে আজকে চিনি ইউজ করিনি, বাতাসা ইউজ করেছিলাম। তো সেটা যদিও দেখানো হয়নি, ওটা আমি ওই সাবু যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সাবুটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টা। তো ওর মধ্যেই আমি চিনি নয়, ওই বাতাসাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ওটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটছে, ফুটে ওঠার পর বেশি না, বড় জোর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই ওটা পুরো রেডি হয়ে যাবে। তো যেহেতু আজকে আমি এটা মানে খেয়েই থাকবো, তাই জন্য ওতে আর কাজু কিশমিশ এসবগুলো অ্যাড করিনি। কি বলতো, বাদামটা খেলেই না মানে অ্যাসিডিটি হয়ে যায়, যেহেতু আবার দুধটা আছে। আর চিনি ইউজ এই কারণেই করিনি, চিনিটাতে অ্যাসিডিটিটা অতিরিক্ত করিয়ে দেয় এমনিতেই খালি পেট। আর আমি বেশি ফল টল খেতে পারি না, তাই বাতাসাটা ইউজ করেছি। বাতাসাটা কোনো রকম কোনো অ্যাসিডিটির মানে চান্স নেই, পেটটাও ঠান্ডা রাখে। দেখো, তো আমার রেডি হয়ে গেছে। ওটা ফুটে কি সুন্দর গাঢ় হয়ে গিয়েছে ওই 2-3 মিনিটের মধ্যে, বড় জোর 3 থেকে 4 মিনিট। তো দেখো, ঠান্ডা হওয়ার পর এই যে এইরকম হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।